বান্দরবানের সৌন্দর্য সত্যিই অসাধারণ। পাহাড় আর ঝর্ণার দৃশ্য মনকে মুগ্ধ করে দেয়। আপনি যদি বান্দরবানের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে চান তাহলে অবশ্যই বান্দরবান ঘুরে দেখতে পারেন। এখানকার পাহাড়, নদী, ঝর্ণা আর মেঘের খেলা আপনাকে মুগ্ধ করবেই। তাই এই বর্ষায় বেরিয়ে পড়েছি দেখতে সেই বান্দরবান শহর, তার আশেপাশের মোহময় সৌন্দর্য। আসুন একসাথে ডুবে যাই মেঘ, পাহাড় আর বৃষ্টির বান্দরবানে। কিন্তু আমি ঘুরে দেখব এই বর্ষাকালীন বান্দরবানের সৌন্দর্য। তো এই পাশে অনেকগুলো হোটেল রয়েছে, আপনারা যে কোনো হোটেলে চাইলে রাত্রি যাপন করতে পারবেন। বান্দরবান শহর ও তার আশেপাশে রাত্রি যাপনের জন্য অসংখ্য থাকার হোটেল রয়েছে। আপনার বাজেটের উপর নির্ভর করে যে কোনো হোটেলেই রাত্রি যাপন করতে পারবেন। আমি একটি রুম ভাড়া করে নিয়েছি, যার ভাড়া পড়েছে 1000 টাকা। আমি চলে আসছিলাম এই যে মালিক সমিতির অফিসে। এখান থেকে আপনারা যদি জিপ ভাড়া করতে চান বা চাঁদের গাড়ি ভাড়া করতে চান বা যে খাবে, আমরা চলে আসছি আমাদের এই যে মেঘ দিয়ে কিন্তু ঢাকা এই জায়গাটা। বর্ষাকালে এই বান্দরবনের সৌন্দর্য একদমই অন্যরকম দেখা যায়। এই বর্ষাকালীন সৌন্দর্য দেখার জন্য কিন্তু এত কষ্ট করে আমার আসা। দেখেন মেঘ জমে আছে এই পাহাড়গুলোর উপরে, মেঘের স্তূপ দেখতে পারবেন আপনারা। অসাধারণ সবুজ পাহাড়, তার উপরে মেঘের খেলা। মানে ওই যে নিচে যেটা দেখতেছেন ওই সাঙ্গু নদীটা দেখা যাচ্ছে এখান থেকে। পাশে রয়েছে শৈলপ্রপাত ঝর্ণা। এই ঝর্ণার সৌন্দর্য বর্ষাকালে আসলে আপনারা খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। দেখেন ঝর্ণার একদম প্রকৃত রূপ যেটা আছে সেটা কিন্তু এখন ধরা দেবে এই বর্ষার সময়। আর চারপাশে সবুজে ঘেরা এই শৈলপ্রপাত, যার পানির ধারা পাহাড় বেয়ে নিচে নেমে আসে। ঝর্ণার পাশেই মারমা সম্প্রদায়ের একটি গ্রাম রয়েছে। শৈলপ্রপাত নামটি এসেছে শৈল অর্থ পাহাড় আর প্রপাত মানে ঝর্ণা, এই দুটি শব্দ মিলিয়ে। প্রাকৃতিক সৌন্দর্যের জন্য এটি ভ্রমণ পিপাসুদের কাছে খুব জনপ্রিয় একটি ভ্রমণ স্থান। বহুবার বান্দরবন আসছি, এই শৈলপ্রপাত ঝর্ণা আসছি, কিন্তু এত সুন্দর ঝর্ণা আমি আজ প্রথম দেখলাম। মানে এত পানি বর্ষাকাল ছাড়া আপনারা কখনোই পাবেন না। আর এই যে দেখেন এই গাছটা দেখতেছেন না, বট গাছটা, এটার জন্য কিন্তু এই সৌন্দর্যটা আরো বৃদ্ধি পেয়েছে। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা পেরিয়ে চলছে আমাদের সিএনজি। সামনে রয়েছে একটি আর্মি ক্যাম্প, যেখানে নাম, ঠিকানা এবং কোথায় যাচ্ছি এই তথ্যগুলো দিতে হয়। এটা করা হয় শুধুমাত্র আমাদের নিরাপত্তার জন্যই। একদম চিম্বুকের নিচেই রয়েছে এই যে ছোট্ট একটা বাজারের মতো। এখানে আপনারা চাইলে কিছু খেয়ে নিতে পারেন। আমি কলা খেলাম, আর এখানে একটু রেস্ট করে তারপর আবারও এদিক দিয়ে চলে যাব। ওই সামনে আমাদের সিএনজিটা রয়েছে। বর্ষাকালীন সৌন্দর্যটা কিন্তু একেবারেই অন্যরকম। দেখেন পাহাড়ের ভিতরে কিন্তু ছোট বড় অনেকগুলো পাড়া রয়েছে, এখানে পাহাড়িরা বসবাস করে। আর এই যে দেখেন এখানে কোনো পর্যটক নেই। এটা সামনের অংশটা একদম একটা জাহাজের মতো দেখা যায়, এই জন্যই এটাকে টাইটানিক ভিউ পয়েন্ট বলা হয়। এটাও এই নীলগিরি যাওয়ার পথে আপনারা দেখবেন একদম রাস্তার পাশেই রয়েছে। আর এই পাশে দেখেন কত সুন্দর সুন্দর পাহাড়, মানে এখন একদম চমৎকার লাগতেছে কারণ সবুজ হয়ে আছে জায়গাগুলো।
এই জায়গাগুলো দেখে দেখে তারপরে নীলগিরির দিকে যাবেন, তাহলে আপনারা এই জায়গার আসল সৌন্দর্য উপলব্ধি করতে পারবেন। এই যে পাহাড়ের চূড়ার দিকে আমরা উঠতেছি, অল্প ছোট্ট একটা পাহাড়, এখানে যে কেউই চাইলে উঠতে পারে। নীলগিরির পথে চলতে চলতে হঠাৎ চোখে পড়ে এক পাহাড় চূড়া, নাম তার সীতা পাহাড়। নীরব পরিত্যক্ত, তবুও সে দাঁড়িয়ে অপার সৌন্দর্যের দৃষ্টিপথে। পাশেই সীতাপাড়া, পাহাড়িদের বসতি। চোখে পড়ে জুম চাষের ব্যস্ত জীবনরেখা। প্রকৃতি এখানে যেমন সুন্দর, জীবন ততটা সহজ নয়। রৌদ্রোজ্জ্বল দিনে সীতা পাহাড়ে ওঠার কিছুক্ষণ পরেই হঠাৎ নেমে এলো বৃষ্টি। পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে বৃষ্টির সেই মুহূর্তটাই উপভোগ করছিলাম। আশ্চর্যের বিষয়, এক পাশে ঝরছিল টানা বৃষ্টি, আর পাহাড়ের আরেক পাশে তখনও রৌদ্র ঝলমল করছিল। প্রকৃতির এমন রূপ সত্যি মন ছুঁয়ে যায়। অনেক জায়গায় কিন্তু বৃষ্টি হয়েছে, আবার অনেক জায়গায় বৃষ্টি হয় নাই। রূপ দেখা যায় এই পাহাড়ে আসলে, আর এই পাহাড়ের উপর থেকে। যাওয়ার পথেই এটা হলো ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট। এখান থেকে খুব সুন্দর ভিউ দেখা যায়। এখন একদম রৌদ্র উজ্জ্বল আছে, সকাল সকাল আসতে পারেন একদম ভোরে, তখন কিন্তু এই জায়গাগুলোতেও মেঘ থাকে, ভিউ দেখা যায়। এখানে আসে এই নীলগিরির এই হেলিপ্যাড থেকে সৌন্দর্য দেখার জন্য। আরেক পাশেও কিন্তু রয়েছে, যেদিকে রিসোর্ট রয়েছে ওনাদের। আকাশ ছোঁয়া সৌন্দর্যের এক অনন্য নাম নীলগিরি। বান্দরবন শহর থেকে প্রায় 50 কিলোমিটার দূরে নীলগিরির অবস্থান। নীলগিরি জনপ্রিয় হয়ে ওঠে সেনাবাহিনী পরিচালিত পর্যটন কেন্দ্র হিসেবে। এখান থেকে এক নজরে দেখা যায় পাহাড় মেঘে ঢাকা এই পাহাড়, আবার বিকেলে যেন রং বদলায়। অসাধারণ সৌন্দর্য দেখতে দেখতে। চিম্বুক রোড থেকে শুরু হয় হলুদিয়ার দিকে যাওয়ার পাহাড়ি রাস্তা। সৌন্দর্যে ভরা এই পথের দুই পাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য ছোট বড় পাহাড়ি পাড়া। পাহাড়, সবুজ আর পাহাড়িদের জীবনের ছোঁয়া মিলে এই রাস্তার সৌন্দর্য সত্যি মন কেড়ে নেয়। এই রাস্তায় ভ্রমণ করলে আপনিও মুগ্ধ হবেন নিঃসন্দেহে। রূপালী ঝর্ণা বান্দরবন শহর থেকে 6 কিলোমিটার দূরে রেইসার সিনিয়র পাড়া নামের একটি ছোট্ট গ্রামে অবস্থিত। এই ঝর্ণার প্রকৃত সৌন্দর্য বৃষ্টি হলেই কেবল দেখা পাওয়া যায়, তবে বর্ষায় সব সময় পানি থাকে এই ঝর্ণায়। রূপালী ঝর্ণার সৌন্দর্য দেখা শেষে আবারও ফিরে যাচ্ছি বান্দরবন শহরের দিকে। তবে যাওয়ার পথে আপনারা চাইলে মেঘলা পর্যটন কেন্দ্র সাথে নীলাচল পর্যটন কেন্দ্র ঘুরে দেখতে পারবেন। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।